ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ গতকালকের ম্যাচে ব্রাজিল এবং নরওয়ে মুখোমুখি হয়েছিল এবং আজকে মুখোমুখি হয়েছিল পর্তুগাল এবং স্পেন। এবং এই ২ ম্যাচের যে ফলাফল হয়েছে সেটা আপনারা সবাই জানেন এবং এই ফলাফলটা কিন্তু ব্রাজিল এবং পর্তুগাল যে ভক্তরা আছে তাদের জন্য কিন্তু একটু স্বস্তিদায়ক, আনন্দের। তাদের কিন্তু অনেক কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু এই ২ ম্যাচের মাধ্যমে দূর হয়ে গেছে। কিরকম কনফিউশন দেখেন, ১ম ম্যাচে ব্রাজিল এবং নরওয়ের যে ম্যাচটা, সেই ম্যাচে ব্রাজিল ২-১ গোলে হেরেছে। আর আজকের যে ম্যাচটা হয়েছে স্পেন এবং পর্তুগালের মধ্যে, সেখানে পর্তুগাল ১-০ গোলের ব্যবধানে হেরেছে। আপনি বিশ্বকাপের শুরুতে বা যেকোনো সময় যখন পর্তুগাল অথবা আ যেকোনো ব্রাজিল ফ্যানকে জিজ্ঞেস করবেন যে তারা আসলে কি চায়? ব্রাজিলের হাতে কাপ দেখতে চায়, মানে হেক্সা পূরণ করতে চায়, নাকি রোনালদোর হাতে কাপ দেখতে চায়? দেখবেন যে তারা বিশাল একটা কনফিউশন এ পড়ে গেছে যে কি উত্তর দিবে আসলে। ব্রাজিলের হাতে কাপ দেখতে চায় নাকি রোনালদোর হাতে কাপ দেখতে চায়? দেখবেন যে তারা ডিরেক্ট উত্তর দেয় না। এটা ব্রাজিলের ফ্যানদের ক্ষেত্রেও আবার পর্তুগাল ফ্যানদের ক্ষেত্রেও। তারা একটু ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিতে চায় যে, "না, আমি চাই ব্রাজিল হেক্সা জিতুক।" আবার সাথে, সাথে রোনালদো তার বিশ্বকাপ স্বপ্ন পূরণ করুক। আবার অনেক ব্রাজিল ফ্যান সরাসরি বলে যে, ব্রাজিল ৫ টা বিশ্বকাপ তো জিতেছে, এখন চাই যে রোনালদো আ একটা বিশ্বকাপ জিতুক। তো মানে সঠিকভাবে একদম সরাসরি উত্তর কিন্তু তারা দিতে চায় না বা পারে না। এখন যেহেতু তাদের মধ্যে একটা কনফিউশন, দ্বিধাদ্বন্দ্ব, কিন্তু এই ২ ম্যাচের পরে কিন্তু তাদের মধ্যে আর কোনো কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব নেই। মানে এখন যে ২ দল নিয়ে তাদের কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব, ২ দলই কিন্তু বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে। ফলে এখন তাদের আ একটা স্বস্তির বিষয় যে হ্যাঁ, যাক, ২ দলই বাদ পড়ে গেছে। এখন আর কোনো টেকনিক্যালি উত্তর আমাদের দেয়া লাগবে না। কোনো দ্বিধাদ্বন্দ্বের বিষয় নেই। যদিও এখন আরেকটা দ্বিধাদ্বন্দ্বের বিষয় আছে যে এরা বেশিরভাগই তো এন্টি আর্জেন্টিনা। এখন দেখা যাবে যে বিশ্বকাপের পরবর্তী যে দলগুলো আছে, এখন কোন দলকে সাপোর্ট করবে এটাও তাদের একটা বিষয়। তবে বেশিরভাগেরই এই আজকের আর্জেন্টিনার খেলা আছে, এই খেলায় বেশিরভাগই সব মিশরের সাপোর্ট থাকবে। তারপরে এই গণহারে ফ্রান্সের সাপোর্ট থাকবে। মানে আর্জেন্টিনাকে হারাতে পারে এরকম দলেরই সাপোর্ট তাদেরকে থাকবে। তারা আসলে দল দেখে সাপোর্ট করবে না। তো যা হোক, আ ব্রাজিল এবং পর্তুগালকে ধন্যবাদ। এই তাদের যে ভক্তরা আছে তাদের মধ্যে বিরাট একটা কনফিউশন দূর করে দেওয়ার জন্য। আর আ ব্রাজিল এবং পর্তুগাল ফ্যানরা যে দলেরই সাপোর্টে যাবে, আশা করি সেই দলই বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে বা হারবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।